আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখি অনেক ভালো লাগবে। আজ সকালবেলায় উঠি বাজারে চলে গেছি। বাজারে যাই কিছু বাজার করে নিয়ে আনছি। যেহেতু হাসব্যান্ড টাকা পাঠিয়েছে মাসের খরচের জন্য। তো যাই হোক সকালবেলায় উঠি বাজার করে নিয়ে আনলাম। এখানে যে কিছু মানে শুকনা বাজার করেছি, তেল-মেল নিয়েছি, তারপরে লবণ, লুরুস মানে যা, যা লাগে তাই নিছি। আর ওইখানে গরুর মাংস নিছি ১ কেজি মতো। যেহেতু অল্প লোক তো এজন্য অল্প মাংস নিলেই হয়। বেশি করে নিইনি। আরেকদিন আবার একটা মুরগি আনা হয়েছে। তারপরে মাছ নিবো, আবারও মাংস কেনা হবে, এটা তো শেষ না। তো যাই হোক এই যে মাংসগুলো আবার কাইটি মানে কীরকম করে দিয়েছে সেগুলো আবার দেখে নিছি। মাংস যাই হোক টাটকা মানে গ্রামের বাজারে গরু জবাই হয়েছিল তো ওই জন্য মাংসটা অনেক ফ্রেশ টাটকা, অনেকটাই ভালো মাংসটা। তো পছন্দ হলো তাই নিয়ে আসলাম। তো এখানে মাংসটা অনেক বড় বড় পিস করে দিয়েছিল তো ওই জন্য মাংসটা আবার একটু কাইটে নিয়েছি, কাইটে নিই এখন মানে যে যে পরিমাণ টুকরো করে আমি রান্না করি সেরকমভাবে টুকরো করে নিচ্ছি। মাংস একটু বড় বড় যে থান থাকে তো মাংসের ভিতরে অতটা কোনো কিছু যায় না, অতটা মানে স্বাদ লাগে না। এই জন্য মাংস রান্না করে একটু ছোটো ছোটো করে পিস করে নিই। তারপর মোবাইলে দেখা যাচ্ছে একটু ছোটো ছোটো কিন্তু অতটা ছোট না, একটু বড় বড় করা হয়েছে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার মাংসটাও প্রায় কোটাকুটি করা শেষ। এখন যে পরিমাণ রান্না করব সে পরিমাণ তুলে রাখবো, তো বাকিটুকু ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু অল্প লোক তো এই জন্য আমি পুরো মাংসটুকু রান্না করবো না, অর্ধেকটুকু রান্না করবো, অর্ধেকটুকু ফ্রিজে রেখে দেবো, রেখে তারপরে আরও একদিন রান্না করে খাওয়া যাবে। তো এর তো ওইদিকে যে বাজারগুলো করে আনলাম সেই বাজারগুলো সুন্দর করে গুছিয়ে গাছে ধুয়ে আসলাম, ধুয়ে এসে আবার এখানে চলে আসলাম উঠোনটা একটু মানে ঝাড় দিয়ে নেওয়ার জন্য। সকালবেলা এখনও ধরেন উঠান ফুটান কিছু ঝাড় দেওয়া হয়নি। আর যেহেতু প্রোগ্রাম ছিল যে আজকে সকাল করে কিছু বাজার করে আনবো, আর গ্রামে গরু জবাই হয়েছে তো সকাল করে গেলেও মাংসটা ভালো টাটকা পাওয়া যায়। এই জন্য আগে কাজ কাম না সারি আগে বাজারটা করে আনছি। আর যেহেতু নিজের বাজার নিজেকে করা লাগে তো হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তো যে পরিমাণ যতটুকু লাগবে সেরকমভাবে বাজার করার চেষ্টা করি। আর ওইদিকে বাজার গেলেও তো আপনাদের তো দেখালে আমি। তো ওইদিকে সব উঠানটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার রুমে চলে আসলাম। রুমে এসে আবার এখানে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। ডেইলি যে রুটিন আমাদের গৃহিণীদের সেই রুটিন তো পালন করা লাগবে, তাই না? যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক অসহজ জায়গায় ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন যেন পরবর্তীতে আপনাদের ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে চলে আসতে পারে আমি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় সুন্দর করে পরিষ্কার নেওয়া হয়ে গেল। এবার ভালো করে ঝাড়িয়ে নেব বিছানাটা। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, ঠান্ডা লেগেছে তো এই জন্য একটু মানে গলার কণ্ঠটা একটু অন্যরকম চেঞ্জ লাগছে। তো যাই হোক তারপরেও কষ্ট করে ভয়েস দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু ডেলি ব্লগ করি আর ডেলি ভিডিও দিতে চাই আপলোড। তারপরেও মাঝে মাঝে একটু এক আধ দিন 19-20 হয়ে যায়। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার নিলাম, নিয়ে বেরো এখন ওই যে নিচে যে পাটিটা আছে সেই পাটিটাও এখন মানান করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আর আজকে মনে করছি যে ঘর মুছবো না, ঠান্ডা তো বাহিরে, আজকেও কিন্তু অনেক মানে রোদ নাই বাহিরে, এখন আবার কতদিন এরকম থাকবে তা জানি না। আর শীতকাল তো রোদের মুখও দেখা যাচ্ছে না, তো কি করার। তো এখানে পাটিটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তারপরে পাটিটা গুছিয়ে নেওয়ার পরে তারপরে ওইদিকে টিভি থাকে সেই জায়গাটা ভালো করে মুছে নেব। আর আমার ছেলে কিন্তু এতক্ষণ টিভি দেখছিল, তারপরে আবার ওই রুমে চলে গেল এখন। আর আমি এখন এই রুমের কাজগুলো কমপ্লিট করছি। আমার ছেলেকে কিন্তু বললাম যে আব্বু তুমি ওই রুমে যাও, আমি এই রুমে ঘরটা একটু ঝাড় দিয়ে সুন্দর করে, তারপর তুমি এই রুমে আসো। ওই জন্য আবার ওই রুমে চলে গেল আর আমি আবার এই রুমে কাজ করতে লেগে গেছি। তো এদিকে টিভিটাও সুন্দর করে মুছে নেওয়া হয়ে গেল, মুছে নিয়ে আবার এখন ঘরটাও মাঝেটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আপনারা তো বললামই যে আজকে ঘর মুছবো না, কালকে মোছা হয়েছে তো, আর আজকে তেমন মুছতে অতটা ভালো লাগছে না।
আর যেহেতু অল্প সংসারের লোক, বেশি অতটা নোংরাও হয় না। এজন্য অতটা মোছার চাপ থাকে না। একদিন পর, পর মুছলেই হয়। তারপর আমি প্রতিদিন মোছার চেষ্টা করি। তো এদিকে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিই, তারপরে ওইদিকে যাবো, যাই আবার রান্না-বাড়াও তো করতে হবে। এখনও রান্না-বাড়া করা হয়নি। হালকা পাতলা ছেলেকে আবার রুটি খাওয়ানো হয়েছে, যেহেতু আমার বাপের বাড়ির কাছে তো। এজন্য আবার মার এখান থেকে, আমার বাবার এখান থেকে কিছু রুটি আনলাম। আইনে আম্মু খাইলাম, ছেলে খাইছে। খাই তারপরে তো সকালে তো বললাম বাজারে গেছিলাম বাজার করার জন্য। তো আইসি আপনাদের সাথে কথা বলতে, বলতে ঘরে প্রায় ২ ঘড়ি সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আবার এখন ডাইনিংয়ে চলে আসলাম। এই জায়গাটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, এই জায়গাটা ঝাড় দিতে গেলে আমার অনেক কষ্ট হয়। অনেক ধুলা উঠে তো এখানে। আর যতই ঝাড় দিই না কেন, তারপরেও এখানে ধুলা থাকে। এই জায়গাটায় সিমেন্টের ঢালাই তো, এজন্য এতটা ধুলা হয়। আর ধুলা হলেও তারপরেও প্রতিদিন ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু স্যান্ডেল পায়ে দিয়ে ঘরে ওঠা হয় তো, এজন্য আরও ধুলাটা বেশি হয়। তো এই তো আস্তে, আস্তে আবার ঝাড়ু দিয়ে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব। নিয়ে তারপরে ওইদিকে আবার থালা বাসনগুলো বের করতে হয়েছে। থালা বাসনগুলো একটু ভালো করে মাজতে হবে। তো এই তো থালা বাসনগুলো মাজার জন্য চলে আসলাম। ওইদিকে ডাইনিংটাও সুন্দর করে মানে সামনেটা সবটুকু ঝাড় দিয়ে নিই। তারপরে থালা বাসনগুলো এখন মাজে নেব। আর এখন এই যে শীতকাল, তো এই শীতকালে থালা বাসনগুলো মাজতে গেলে অনেক মানে কষ্ট হয়ে যায়। আর এত পরিমাণ ঠান্ডা পানি, মনে হয় ঠান্ডা পানি, টিউবওয়েলের পানি মানুষ বলে মানে গরম হয়, কিন্তু অতটা চাপা হয় না। আর তারপরে চাইপে রাখলেও তারপরেও পরেক্ষণ আবার ঠান্ডা হয়ে যায়। তো এই তো ঠান্ডার মধ্যে এখন থালা বাসনগুলো না মাজলে তো আর মানে সকালকার রান্না-বাড়া করা যাচ্ছে না। এইজন্য আবার থালা বাসনগুলো মাজতে আসলো। যতই কষ্ট হোক থালা বাসন মাজতে পানি টানি ছুঁইতে, তারপরে আমাদের মতো গৃহিণীদের তো এগুলা করাই লাগবে, না করলে তো আর হবে না, তাই না? তো এই তো থালা বাসনগুলো আপনাদের সাথে কথা বলতে, বলতে থালা বাসনগুলো এখানে মাজিয়ে নেব। থালা বাসনগুলো মাজিয়ে আবার থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে তারপর রুমে সুন্দর করে রাইখে দিই। তারপরে আরও তো বাদবাকি কাজ আছে, সেগুলো একটু কমপ্লিট করব। আর যেটুকু আপনাদের মাঝে শেয়ার করি এটুক না, তাছাড়াও অনেক কাজ থাকে, তাই না? আর ভিডিও যেহেতু শেয়ার করে আপনাদের মাঝে, তো যাই হোক বন্ধুরা, আজকে ভয়েসটা যে অনেক মানে কষ্ট হলো আমার। যেহেতু ঠান্ডা লেগেছে তো গলা দিয়ে কথা বাড়াইছে না, তারপরেও ভয়েসটা দিছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য। আর আমার প্রতিদিনকার লাইফ স্টাইল আপনাদের মাঝে শেয়ার করি। আর এত জাঁকজমক কিছু আমার সংসারে নাই। আমার সংসারে যে অল্প কিছু জিনিস আছে সেগুলো আমার কাছে লাখ লাখ আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর সংসারে যেটুকুই করছি এটুকু নিজের কষ্ট করে করা। আর এই তো আমার ঘরবাড়িগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেটা আপনাদের মাঝে এখন দেখে দিলাম। ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তাহলে মানে ভালো লাগে। আর ঘরবাড়ি যদি একটু এলোমেলো থাকে আমার ভালো লাগে না। রান্না করার আগে আমি ঘরবাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করি, রাইখি, তারপর রান্না করতে যাই। তো এই তো বিছানাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন রান্না করতে চলে যাব। আর এই তো রান্না করতে চলে আসলাম। এখানে মাংসটা একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। টিউবওয়েল থেকে একটু সুন্দর করে ধুয়ে আনি, তারপরে এদিকে মশলাপাতিগুলো সুন্দর করে পাটাই মানান করে বাইটে আনছি। বাইটে এনে এখানে তো রান্না করব। আর যেহেতু আমি আখাতে রান্না করি, আবার গ্যাসে রান্না করি, তো এই জন্য আমার কড়াটা একটু কালো। আর কড়া আমি মানে নতুন কড়া, কিন্তু অল্প দিনে এরকম কালো হয়ে গেছে। তারপরে মাছই তারপরে উঠে না। তো কী করার, কয়েকটা টিন এরকম স্টিল থাকে, তাড়াতাড়ি মানে কালো হয়ে যায়, ভালো হয় না। তো ওইদিকে মাংসটা একটু সুন্দর করে কষে নিলাম, নিয়ে তারপরে মানে মশলাটা সুন্দর করে কষি, তারপরে মাংসটা ধুয়ে রাখা মাংসটা সুন্দর করে দিয়ে দেবো। আর আমি যেহেতু মানে অল্প আমার সংসারের তো মানুষ ও লোক, এই জন্য আমি মাংস আর্ধেক একটু রান্না করছি, আর্ধেক একটু ফ্রিজে রেখে দিলাম, পরে আবার একদিন রান্না করা হবে। তো এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আর যেহেতু গরুর মাংস তো একটু মানে সেদ্ধ করতে অনেক দেরি লাগবে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার মাংসটা সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে গেল। এখন তো কত সুন্দর হয়েছে, কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এসছে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নেব। তো আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের পাশেই থাকবেন। তো এই তো মাংসটাও সুন্দর করে রান্না করে আবার গাবলাতে সুন্দর করে ঢাইলে নিয়ে চলে এসেছি রুমে। এখন খালি খাওয়া দাওয়ার পালা। তারপরে এই তো এখন আর কোনো কিছু তেমন শেয়ার করার মতো নাই। ভালো থাকবেন।